ধলাই বিধানসভার উপনির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে জোর তৎপরতা শুরু হয়েছে। এই তৎপরতায় বিজেপির সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে চলেছে কংগ্রেস দলও। বিজেপি ইতিমধ্যে বেশ কয়েকটি সাংগঠনিক সভা করেছে, কিন্তু পিছিয়ে নেই কংগ্রেস। শনিবার ধলাই বিধানসভা নরসিংপুর ব্লকের ক্লেভার হাউস জিপিতেও কংগ্রেসের এক বিশাল সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বড়খলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, জেলা কংগ্রেসের উপসভাপতি সুজন দত্ত, নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি গোবিন্দ পাল, মুক্তালাল ভট্টাচার্য, মিল্টন দেব সহ অন্যান্যরা। উল্লেখ্য যে এই সমষ্টি বিজেপির বিধায়ক পরিমল শুক্লবৈদ্য সাংসদ নির্বাচিত হওয়ার পর উপনির্বাচন অনিবার্য হওয়ায় সবকটি রাজনৈতিক দলের চোখ এখন ধলাইয়ের ওপর পড়েছে। আমাদেরকে গুরুত্ব দিতে হবে, এই জন্য আমরা একটা শক্তিশালী কমিটি চাই। এইবার কিন্তু কষ্ট করতে হবে। এখানে যত 10টা গ্রুপ আছে আপনাদের, প্রত্যেক গ্রুপে গিয়ে আপনারা এই কমিটি গিয়ে মিটিং করতে হবে। আর এই কমিটি গ্রুপে গিয়ে করে করতে হবে বুথ কমিটি। আমার মনে হয় 8টা বা 10টা বুথ হবে। সেই 10 বুথে 10টা কমিটি লাগবে। আর এই কমিটির সঙ্গে সেই কমিটি যোগাযোগ করে একটা ভালো এই অঞ্চলে যাতে হয়। আমরা আসবো, এখানে আরো লিডার সকল আসবে, সব আপনাদের সঙ্গে থাকতে। কিন্তু আপনারা খুব উদ্যোগী হতে হবে এবং হয়ে এখানে একটা শক্তিশালী একটা কমিটি করে দেন। আজকে সব জায়গার আপনাদের 10 গ্রুপের সব জায়গা থেকে সব নিয়ে যারা সময় দেয় বা যারা একটু রাজনীতি নিয়ে ইন্টারেস্টেড, তাদেরকে নিয়ে একটা কমিটি করে দেন। এবং এই কমিটি যাতে আগামীতে সেপ্টেম্বরে ইলেকশন হবে, সেই ইলেকশনে যাতে ভালোভাবে প্রচার কার্য চালাতে পারে, বুথ কাস্টিং করতে পারে। আমরা যাতে এখানে একটা কংগ্রেস প্রতিনিধি আমরা এখান থেকে পাঠাতে পারি, সেই চেষ্টাটা আমরা করা উচিত। আমিও বড়খলার এমএলএ, আমি এসেছি দলের কাছে আপনাদেরকে সাহায্য করতে, যে না এখানকার যারা কংগ্রেস প্রেমী, যারা বাদ পড়েছেন, ওদেরকে আমরা আজকে এখানে এই সভার মাধ্যমে একটা এই কমিটিতে ইনভলভ করব, যাতে কংগ্রেসের যে আগামী দিনের যে আন্দোলন, কংগ্রেসের যে আগামী দিনের যে এখানে উপনির্বাচন, সেই উপনির্বাচনে সবাই মিলে আমরা যাতে কংগ্রেসের যে প্রার্থী হবেন ওনাকে যাতে আমরা জিতিয়ে আনতে পারি এবং ধলাইয়ের সামগ্রিক উন্নয়নে কংগ্রেস যাতে বিগত দিনের মতো আবারও আপনাদের সেবায় কাজ করতে পারে, তার জন্য আমরা চেষ্টা করছি। তার জন্য আমরা বিভিন্ন জিপি লেভেলে, ব্লক লেভেলে বিগত 3 দিন থেকে মিটিং চলছে। এ পর্যন্ত প্রায় কতটা 15টা 3 ব্লকে মিলিয়ে 15টা মিটিং হয়েছে। 15টার মতো মিটিং সভা হয়েছে। সভাতে আপনাদের মতো সব জায়গায় উপস্থিতি দেখে আমরা বুঝতে পেরেছি এখানে যিনি ভারতীয় জনতা পার্টির যিনি ছিলেন বিধায়ক বা মন্ত্রী যিনি ছিলেন, উনি কতখানি ব্যর্থ। উনি ব্যর্থ ছিলেন বলেই আপনারা আজকে এখানে এই রৌদ্রের মধ্যে, এই তাপ প্রবাহের মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। মুক্তাবাইকে তো আমি এসেই বলেছি, অনেক দিন পর তোমাকে দেখলাম। ধলাই প্রতিনিধি রিপোর্ট, গণ আওয়াজ।